গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে সকাল হচ্ছে এখন 8টা, সাড়ে 8টা হবে আর কি বাজছে। তো আমার তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে বলতে আর কি, মানে বাসি কাজ যা মানে ছিল, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এগুলো তো শেষ। মানে একদম মুখ টুক দিয়ে চলে এসেছে। ভাবলাম মানে চা তো বসাবো, তা চা বসাবার আগে আর কি মানে একটু চুলটা আসলে একটু ক্রিম ট্রিম দিয়ে নিই। আর না হলে দেখবে মুখ টুক ধুয়ে আসলে একদম, যেমন এখন তো শীতের দিন, মানে মুখ টুক আর কি মানে এমন টান দিয়ে বোঝা যাচ্ছে আর কি, মনে ছিঁড়ে চলে আসবে আর কি। তো ভাবি আর কি মানে মুখ টুক ধুয়ে যখন এসেছি একটু ক্রিম ট্রিম মেখে তারপর না হয় গিয়ে চাটা বসাবো আর কি। আর চা তো বসিয়ে তো মানে আজকে তো শুক্রবার, আর আমার বড়মশাই তো আগের দিনই মানে সবজিগুলো মানে সবজি উবজি কিনে নিয়ে চলে এসেছিলো বৃহস্পতিবারে। আর বৃহস্পতিবার তো তোমাদের দেখানো হয়নি, মানে আমি তো দুপুরবেলাতেই শেষ করে দিয়েছিলাম মানে গতকালকে ভিডিওটা আর কি। তাই আর কি মানে আজকে আর কোনো বাজার করবে না, মানে যা ছিল সবজি করে মানে তা দিয়ে আর কি আজকে রান্নাটা করবো আর কি। তো দেখো এখন আমি একটু ক্রিম মেখে নিচ্ছি, না হলে মুখে তো এখন না মাখলে দেখবে একবার সকালে মাখতে হয়, একবার দুপুরে, পারলে তো রাত্রেও মাখি না। আমি কখনো কখনো মাখি, কখনো মাখি না। ও দুবেলাই মানে মাখি আর কি ক্রিমটা। আর না হলে তো মুখে 12টা বেজে যাবে, এবং এখন তো শীতের দিন বলে আর কি তাই। তো দেখো আমি কিন্তু মুখ টুক দিয়ে চলে গেছিলাম একদম চা বসাতে, আর তাই এদিকে কিন্তু আমার চাটাও হয়ে গেছিলো, মানে ক্রিম দিয়েই তখন চলে এসেছি চা বসাতে। তো দেখো চাটা হয়ে গেছে। এখন আর কি চা আমরা মানে সবাই মিলে খেয়ে নেবো বলতে আমি, আমার বড়মশাই আর মেয়ের জন্য একটু নিয়েছিলাম ওই কাপে করে আর কি, অল্প করে দিয়েছি। আর ছোটো মেয়ের জন্য তো হরলিক্স করবো, মানে অত হরলিক্স খায় তাই আর কি। তো দেখো মানে আমি নিয়ে নিচ্ছি প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসটা তো আমি খাবোই না, মানে আগের দিনও বলেছি আর এখনও বলছি, প্র্যাকটিসটা একদম আমার মানে ভালো লাগে না আর কি খেতে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপর আর কি অনেক কাজকর্ম তো রয়েছে। আর এই পলিথিন থেকে কিনেছি বলো তো, এখানে বিস্কুটও ছিল, আর তারপর কিন্তু মানে আমি একটু ফিঙ্গার ভেজে রেখেছিলাম আর কি গতকাল। দেখবে সকাল সকাল কিন্তু চা দিয়ে ফিঙ্গার দিয়ে এখানে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? যদি ফিঙ্গার হয় বা ভুজিয়া, এগুলো দিয়ে কিন্তু আমাকে বেশ ভালো লাগে আর কি, মানে বিস্কিট থেকেও এগুলো দিয়ে ভালো লাগে। দিয়ে দেখো মানে গতকাল তো আমি ভেজে রেখেছিলাম আর কি ফিঙ্গারগুলো, সে আর কি মানে আমার জন্য আর কি কটা নিচ্ছে, আর আমার বড়মশাই আর কি পেটিস দিয়ে খাবে। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে মানে বসে পড়েছি বিছনাতে আর কি, বিছনাতে বসে বসে খাচ্ছি। কেন বলো তো, এখন তো অনেক ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা পড়লেও আমি কিন্তু সোয়েটার গাদ দিই না। সোয়েটার গাদ দিয়ে যেমন আমার কাজ করতেই মানে ভালো লাগে না, যখন বেশি পড়বে তখন তো লাগাতেই হবে দেখবেন, না হলে তো আর শীতে শেষ হয়ে যাব। তো কিন্তু এদিকে আমি মানে ডালটা বসিয়ে দিয়েছি, মুগের ডাল, মানে চাটা খেয়ে অনেকক্ষণ পরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। তো রান্না বসাতে গিয়ে দেখি মানে লবণের প্যাকেটটা মানে এনে রাখা হয়েছিল, তো এটা ডালা হয়নি। তো ভাবলাম চলো মানে রান্নাটা বসিয়ে দিই, লবণটাও ঢেলে নিই। আর পুরোটা ধরবে না, অর্ধেকটা ধরবে, অর্ধেকটা আর কি মানে অল্প করে থাকবে, তো সেটা রেখে দেবো। আর এখানে বসিয়েছি প্রেসার কুকার ডাল, মানে মুগের ডালটাকে আমি আগে বেজে তারপর আর কি মানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো ডাল বসিয়েছি, আর এক সাইডে হচ্ছে সোয়াবিন, মানে গতকালকে সোয়াবিন তরকারি রয়েছিল, সেটাই আর কি মানে অল্প একটু রয়েছে, গরম করে নিচ্ছি আর কি, সকালে মানে চলে যাবে আর কি। সকালের জন্য সোয়াবিন তরকারি আর বেগুন ভাজা করব, সেখান থেকে আর কি মানে চলে যাবে সকালের খানিটা আর কি। সকালে খাবার তো খেতে হবে, না হলে তো কাজ করা যাবে না। আর আমার বড়মশাই যেহেতু কাজ করে, কাজ করলে দেখবে মানে খেতেও হবে, না হলে তো মানে না কাজ না করলে না খেলে কাজ করবে কি করে, শরীরে তো শক্তি হবে না। তাই আর কি, তাই ভাবলাম চলো তরকারিটাকে গরম করে নিই। আর তোমরা তো যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর নোটিফিকেশনটা অন করে রেখে দেবে, যখনই আমি আর কি ভিডিওটি পোস্ট করবো তখন তোমাদের মানে কাছে চলে যাবে আর কি। তো দেখো মানে গতকালকে তো তোমাদের বলেইছিলাম মানে কী কী সবজি এনেছিল, মানে কী কী সবজি বলতে মানে বলিনি। দেখো মানে এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এই শাড়িটা যে গতকাল নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম, এই মানে এই শাড়িটাতে রেখেছি, মানে রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে সব সবজি, মানে যা যা লাগবে আজকে সেগুলো রেখে তারপর বাকিগুলো ফ্রিজে মানে রেখে দেবো। আর এই গামলাটা বলতে গেলে গামলা বলে অনেকে অনেকে শাড়িও বলে, আমরা শাড়িও বলে থাকি। তো এই শাড়িটাতে আমি বাসন মানে রাখার জন্যই নিয়েছি, মানে যেহেতু একটা বাসন আমার মানে শাড়ি, তাই আর কি এই শাড়িটাও নিয়েছি মানে বাসন বাসন ধুয়ে রাখার জন্য। তো আমার যা যা সবজি কাটার তো কুটে নিয়েছি, মানে কুটে খেতে বলতে গেলে আর কি, এই যে বেগুনগুলো কেটেছি, আর ওদিকে হচ্ছে বাঁধাকপিও কাটতে হবে। তো দেখো বেগুনটাকে ভাবলাম চলো আগে বেগুনটা ভাজা করে নেই, মানে সকালে খাবার জন্য তো লাগবে, তাই আর কি। আর এদিকেও মানে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়েছি, আর হচ্ছে মানে লবণটা দিয়ে দেবো, সেটা দিয়ে আর কি মেখে মানে ভাজা করে নেব। তারপর করবো হচ্ছে ডাল, বেগুন ভাজা, আর হবে কি আজকে বাঁধাকপি, মানে বাঁধাকপি দেখবে কাটতে কাটতে অনেকটা সময় চলে যায়। আর বাঁধাকপিটা আমি এখনও কাটিনি, মানে ভাবছি খাটবো, মানে এগুলো একটা একটা হতে থাক, তারপর বাকিগুলো মানে একটা একটা করে নেব। আর হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। নিরামিষের দিনও দেখবে মানে কী যেন করবো কী যেন করবো, ভাবতে ভাবতে মনে একটা সময় চলে যায়, তাই না? আর তাই আর কি মানে ভাবলাম চলো এগুলোই করি, আর কি করব, বেগুন ভাজা ডাল হয়ে যাবে এগুলো দিয়ে আর কি। তো চলো বেগুনগুলো আগে ভেজে নেই আর কি, ভেজে তো আমার ফুলকপি আলুটা কাটতে হবে। আমি বেগুন ভাজাটা বসিয়ে তারপর আর কি সবজিগুলো কাটি মানে কেটছিলাম আর কি। তারপর তো মানে এগুলো
তারপর আর কি এগুলো মানে বেগুনটা ভেজে আর সাইডের দিকে বসিয়ে দেবো হচ্ছে ফুলকপি সিদ্ধতে। মানে ফুলকপি তরকারিটা যেহেতু করবো তাই ভাবলাম চলো ফুলকপিটাকে আর কি সিদ্ধ করে আমি জলটা ফেলে দেবো, জলটা ফেলে তারপর আর কি ফুলকপিটা রান্না করবো। এইদিকে দেখো ফুলকপি তরকারির জন্য সব জোগাড় যন্ত্র করে নিয়েছি আর কি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে মানে কুড়িয়ে রেখেছি, আর এখানে হচ্ছে মশলা একটা মানে জলে গুলে রেখেছি আর কি। আর এদিকে ফুলকপি থেকে জল ফেলে রেখে মানে 4-5 টুকরা আর কি রেখে দেবো আর কি বড়া করার জন্য। তাই ভাবলাম চলো এদিকে যখন রান্নাটা করছি আর এদিকে দেখো আমার মেয়ে মানে আর্ট করছিল আর কি, বড় মেয়ে। ভাবলাম চলো মানে রান্না যখন করছি এদিকে রান্না করতে করতে মানে ওদেরকে একটু শেয়ার করে দিই। ভাবলাম চলো দেখি ওরা কি করছে, আমি তো এই রান্না করছি আর দেখছি আর কি মানে ওরা একজন বসে আছে আর একজন আর কি আর্ট করছিল, কেন যেহেতু আর্টের স্কুল থাকে। আর এদিকে দেখো মানে রান্না বসাতে বসাতে এরকমটা হবেই আমার, তখন আর কি মাথাটা খারাপ হয়ে যায় আর কি। মানে রান্না বসালে তখনই দেখবে গ্যাস চলে যাবে, মানে না হলে সিলিন্ডার। এদিকে দেখো একদিন হয়ে গেছিলো রান্না বসাতে গিয়ে মানে চুলোটা নষ্ট হয়ে গেছিলো, আর একদিন আজকে হচ্ছে মানে সিলিন্ডার দেখবে রান্না বসালেই মানে সিলিন্ডার মানে শেষ হবার মনে হয় আর কি। তো বড় মশাইকে ডাক দিচ্ছিলাম আর কি, আমি ভাবলাম চলো একটু সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যাও। মানে না রান্না তো আদা হয়েছিল, ফুলকপি তরকারিটা কিন্তু বসিয়েছিলাম, আদা মানে অর্ধেক হয়েছে আর অর্ধেকের সময় মানে চলে গেছে আর কি গ্যাসটা। তো দেখো এদিকে ফুলকপির তরকারিটা হচ্ছিলো বলে তারপর ভাবলাম চলো বাঁধাকপিটা কেটে নিই। আর বাঁধাকপি কাটতে কাটতে তো অনেকটা সময় চলে যাবে আর কি। বাঁধাকপিটা কাটা মানে কাটবো আর এদিকে কিন্তু ফুলকপি তরকারিটা হবে আর মাঝখানে আর কি বাদ করে নেব। তো দেখো ফুলকপি তরকারি মানে বাঁধাকপির তরকারির জন্য আর কি মানে বাঁধাকপির গন্ঠ যাওয়া বা ভাজা যাই বলো, এদিকে আর কি আলুটা আর কি বেজে নিচ্ছি বাঁধাকপির জন্য। আলুটা যদি আগে দিকে মানে আগের থেকে যদি ভাজা করে রেখে দাও আর কি, তাহলে আর কি মানে বাঁধাকপিতে দিলে মানে খুব টেস্ট হয় আর কি। আর না হলে এমনিতে দেওয়া যায়। আমি কখনো কখনো কী করি বলো তো, মানে এমনিতে মানে বাঁধাকপির সম্বাদ দিয়ে একবারে আর কি মানে আলুটা কাঁচা আলু আর কি ছেড়ে দিই, তখন সিদ্ধ হয়ে একবারে হয়ে যাবে আর কি। আর এখন আর কি ভাবলাম চলো আদা যখন সময় আছে তাহলে আর কি আলুটা একটু ভেজে তারপর আর কি বাঁধাকপিতে দেবো আর কি। আর সাইডে বাড়িতে দেখতে পাচ্ছ আর কি মানে ফুলকপি তরকারিতে জন্য ফুলকপি কেটেছিলাম, এখান থেকে আর কি 4-5 টুকরো আর কি উঠিয়ে রেখে দিয়েছিলাম আর কি। ভাবলাম দুপুরে খাওয়ার সময় আর কি বড়া করব। তো আর কই খাওয়া হলো না, তো এতগুলো রান্না করেও আজকে আর কিন্তু দুপুরে খাওয়া জুটলো না বলতে গেলে। মানে দুপুরে খাওয়া হয়নি বলতে গেলেও ভুল হবে, মানে দুপুরে ভাত খাওয়া হয়নি ঠিক আছে, কিন্তু রুটি খাওয়া হয়েছিল আমরা সবাই মিলে আর কি। এই 4টা বেঁচেছিল, 4 জন একটা একটা করে খেয়ে নিয়েছিলাম, তাই আর কি দুপুরে খাওয়া হয়নি ভাত। এতগুলো রান্না করেও দেখো মানে বলে না মানুষে রিজিকে না থাকলে খাওয়া হবে না। তো আমরা কিন্তু রুটি খেয়েছিলাম, তাই আর কি ভাবলাম চলো রান্নাগুলো থাকুক মানে রাতে রেখে আর কি খাওয়া যাবে আর কি। তাই আর কি রান্না করে রেখে দিয়েছিলাম, মাঝখানে কিন্তু রুটিও করেছিলাম আর কি, মানে রান্না করে তারপর রুটি করেছিলাম মিস্ত্রির জন্য আর কি। তো ওদেরকে দিয়ে 4টা বেঁচে গেছিলো আর কি, মানে এক্সট্রা আর কি 4টা হয়েছিল। আমি মানে কী করি বলো তো, যখনই রুটি করি অল্প করে একটু বেশি দিই, কখনো কখনো যদি কেউ চলে আসে যখন তার আর কি লাগে। তো ভাবলাম চলো 4টা যখন বেঁচে গেছে আমরা 4 জন আর কি খেয়ে নেবো। আর এইদিকে তো বাঁধাকপিটা হচ্ছে, তাই ভাবলাম চলো ধনেপাতাগুলো আর কি বেছে নিই। বেছে রাখলে কী হবে বলো তো, মানে অনেক দিন চলে যাবে আর নষ্ট হবে না। যদি গুঁড়িটা আর কি ফেলে দিই, মানে জটটা আর কি জল আছে না, জটটা যদি ফেলে দিই তাহলে আর কি অনেক দিন চলে যাবে। আর ধনেপাতাটা কিন্তু আগের দিনই এনেছিলাম, মানে আজকে কোনো সবজি আনতে যায়নি আর কি বাজারে, যেহেতু কালকে নিয়ে এসেছিলো অতগুলো সবজি, তাই আর ধনেপাতাটাও নিয়ে এসেছিলো। তাই ভাবলাম চলো মানে বাঁধাকপিটা এদিকে হোক আর এদিকে আমার কিন্তু ধনেপাতাটাও মানে বাঁচা হয়ে যাবে আর কি, বেছে টেছে তারপর আর কি মানে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন চলে যাবে। আর এখন তো ধনেপাতাটা অনেকটাই সস্তা হয়েছে। যখন আগে আনতো মানে প্রথম প্রথম যখন এগুলো বেরিয়েছিল তখন 2 আটা 3 আটা একদম অল্প ছোটো ছোটো আটা ছিল আর কি, 2 আটা 3 আটা আনতো 10 টাকা দিয়ে। আর এখন এতগুলো মানে অনেকটাই আনা যায় আর কি 10 টাকা দিয়ে। তো দেখো ধনেপাতাগুলো বাঁচা হয়ে গেলে সবজিগুলো আর কি গুছিয়ে রাখতে হবে। কেন কেন বলো তো, যেগুলো তো রান্না করেছি মানে তা তো হয়ে গেছে, আর এখন ভাবলাম চলো এগুলো গুছিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। না হলে তো মানে চারিতে যদি রাখা থাকে তাহলে আমি বাসনগুলো যখন বাসন ধুতে যাব তখন কোথায় রাখবো, মানে নিয়েছি একটু বাসন ধুয়ে দিয়ে তাতে রাখার জন্য আর কি। তাই ভাবলাম চলো আগে এগুলো রেখে দিই সবজিগুলো। আর এদিকে কিন্তু আমাকে কাপড় কাচতে হবে, কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু বলো তো মানে সকাল সকাল তো আমি কাপড় ভিজিয়েছিলাম আর আমি এদিকে কিন্তু চলে এসেছিলাম আর কি রান্না করতে। তাই সকাল সকাল চা খেয়ে রান্নাটাও হয়ে গেছে, এখন ভাবলাম চলো কাপড়গুলো আর কি গুছিয়ে রেখে মানে ধুয়ে মেলে দেবো, এদিকে না হলে রোদও চলে যাবে আর কি। আর আগে তোমাদেরকে কী দেখেছিলাম বলো তো, চারিতে ধনেপাতা মানে ধনেপাতার বড়া করবো আর কি, ভাবলাম এগুলো দিয়ে আর কি সন্ধ্যার সময় চায়ের সঙ্গে চলে যাবে। তা আর তো করা হলো না, মানে সন্ধ্যার সময় বলতে আমার ঘরে মানে অনেক মানুষ ছিল, তাই আর ভিডিও করতে পারিনি আর সন্ধ্যার সময় তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। বলতে গেলে আমাদের আগে এক বাড়িতে ছিলাম, বলতে গেলে মানে আমরা এখন যে বাড়িতে আছি এবারে হচ্ছে আমরা 1.5-2 বছর হয়েছে মানে এসেছি আর কি নতুন বলতে গেলে। আর এই গলিতেই আমরা ছিলাম আগে, লাস্টের দিকে একদম লাস্টে ছিলাম, সেখানে একজন মানে লাগাবাড়ি একজন মানে মাসি এসেছিলো আর কি। তো
এসেছিলো, তারপর আমার ভাই বউয়েরাও এসেছিলো, তাই আর কি মানে ওদের সাথে গল্প করতে করতে আর কি অনেক সময় চলে গেছিলো, তাই আর কি ধনেপাতার বড়াটাও করা হয়নি আর কি। তাই একবারে আর কি রাত্রে খাওয়ার সময় বেজেছিলাম মানে ধনেপাতার বড়া আর ফুলকপির বড়াটা আর কি। তো দেখো এইদিকে কিন্তু আমার কাপড় ধোয়া হয়ে গেছে, আর এখন ভাবলাম চলো মেলে দেওয়া। এইদিকে দেখো মানে আমাদের বেড়াতে আমি কাপড় মেলবো কি, আমার লাগা বাড়ির মানুষেরা মানে পাশের বাড়ির যারা মানুষ আছে তারা এসে মেলে দিয়ে গেছে আমাদের বেড়াতে আর কি। আর আমার জায়গা নেই, আমি আর রৌদ্রে দিতে পারলাম না, মানে সাইডের দিকে এদিকে মানে চেওয়া রৌদ্র চলে গেছে, এদিকে তো মানে ছাওয়া পড়ে গেছে, এখানে আর কি মেলে দেবো আর কি কাপড়গুলো। তো ভাবলাম দিয়েছে যখন তাক মানে আর ডাকতে হবে না ওদেরকে, আর বলবো না যে তোমাদের কাপড় নিয়েছে, আমাকে ভাবলাম দিয়েছে যখন তাক মানে তাকুক আর কি কাপড়গুলো, আর আমি এই সাইডে আর কি দিয়ে দেবো কাপড়গুলো। তারপর গরম মুছে আর কি স্নানটা করে নেব। আর রান্না তো শেষ হয়ে গেছে, আর তারপর একদম তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যের সময়। আর সন্ধ্যের সময় তো বললাম যে অনেকটা সময় চলে গেছিলো, ওরা এসেছিলো আর কি মানে ওরা এসেছিলো বলে গল্প করতে করতে মানে অনেকটা সময় চলে গেছে, আর চাটা খাওয়া হয়েছিল। আর আর অল্প করে আমি ধন্যবাদ মানে বেঁচেছিলাম, আর সবার তো হবে না মানে বড়া করলে, তাই আপনি আর কি রেখে দিয়েছি একদম রাতের ভাত খাওয়ার সময় আর কি মানে বড়া করব। তো দেখো একদম চলে এসেছে কখন বলো তো, মানে একদম রাত্রে তখন বাজে 9টা না 9:30 হবে। আর এদিকে দেখো মানে যা রান্না করছি একদম সব রয়ে গেছে। মানে দুপুরে তো বললামই আমরা খাইনি, ভাত খেয়েই খাইনি, শুধু 4টা রুটি ছিল আর 4জন একটা একটা করে খেয়ে নিয়েছিলাম, আর ভাত খাওয়া হয়নি। তো দেখো এদিকে কিন্তু ডাল, বেগুন ভাজা মানে বাঁধাকপি, তারপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি এখানে, আর হচ্ছে বাঁধাকপি তরকারি। তাই ভাবলাম চলো এখন তো অনেকটা সময় হয়ে গেছে মানে রাত্র হয়ে গেছে, তাই ভাবলাম এখন তো মানে ভাতও খেতে হবে অল্প একটু পরে, তাই আর কি মানে ফুলকপির বড়াটা করে নেব। আর শুধু 5 টুকরো মানে নিয়েছিলাম আর কি, তখন তো ফুলকপির তরকারির জন্য রেখে মানে 5 টুকরো রেখে বাকিটা দিয়ে ফুলকপি তরকারি করেছি। আর এখানে দেখো বাঁধাকপি কিন্তু এক সাইড দিকে মানে নেই আর কি, মানে কম দেখা যাচ্ছে, কিন্তু বলো তো কেন, আমরা তো রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে দুপুরে খেয়েছিলাম। তো এদিকে তো মানে হচ্ছে তরকারি দেখিয়ে তোমাদেরকে ভাবলাম চলো ফুলকপির বড়াটা করে নিই। এই যে ফুলকপি দিয়ে বড়াটা করে নিচ্ছে, কি বড়া বলতে পারো পকোড়াও বলতে পারো, যাই বলো। মানে 5 টুকরো নিয়েছি, আর আমরা তো 4জন মানুষ, সাথে একজন একটা বেশি খেয়ে নেবো আর কি। তাই মানে বড়াটা করে ফুলকপি বড়াটা তো ওদিকে হয়ে গেছে, এখন ধনে পাতাটাও করে নিচ্ছি। যা মানে ফুলকপির জন্য বেসনটা গুলেছিলাম সেটাই রয়েছিল। তো ভাবলাম চলো মানে যে দুপুরে তোমাদেরকে দেখিয়েছিলাম ধনে পাতা অল্প করে ছাড়িতে রেখেছিলাম, সেটা দিয়ে আর কি মানে 6-7টা বড়া হবে, সেটা দিয়ে আমরা রাত্রেবেলা আর কি খেয়ে নেবো। আর এদিকে তো অনেকগুলো দুপুরে তরকারি রয়েই গেছে, তাই মানে ওগুলো দিয়ে এগুলো বড়া দিয়ে আর কি খেয়ে নেবো আর কি। তারপর ধনে পাতাটা বড়াটা বসিয়ে ভাবলাম চলো মানে বাসনগুলো গুছিয়ে নিই, দুপুরে মানে ধুয়ে আর বাসনগুলো এমনি রেখে দিয়েছিলাম আর কি। তো বাসনগুলো গুছিয়ে নেবো, ওদিকে বড়াটা হতে থাক, আর তারপর আর কি বাসনগুলো গুছিয়ে তারপর আর কি রাত্রে খাবারটাও দিয়ে দেবো ওদেরকে, তারপর আমি তো খাবো। তো চলো দেখো ওদিকে কিন্তু বড়া সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে, আর তারপর আর কি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো মানে একটা বাসনও মানে বলতে গেলে গামলাতে বা চারিতে বলো এটাতে কিন্তু নেই, মানে সব কাজে লেগে গেছে আমার রান্না করতে আর মানে এগুলো বড়া করতে করতে। আর এদিকে দেখো আমার চুলে বিনুনি করে দিয়েছিল আমার মেয়ে আর কি, আমি তো এমনি তো বিনুনি টিনুনি করি না, এমনি তাকে আর কি চুলটা আশ্রয় রেখে দিই। আর আমার মেয়ে বলছিল বিনুনি করে, আমি তো বসেছিলাম মানে ওদের সাথে গল্প করছিলাম, তখন আর কি আমাকে বিনুনি করে দিয়েছিল আর কি। তো দেখো আমার বাসনগুলো গুছানো হয়ে গেছিলো, আর এদিকে জল টল এখানে আর কি ফেলে তারপর আর কি বাসনগুলো গুছিয়ে রাখছি। তো এদিকে দেখো আমার কিন্তু ধনেপাতার বড়াটা কিন্তু হয়ে গেছে। তো দেখো ফুলকপির বড়াগুলো হয়ে গেছে, আর এখন ধনেপাতাটা কিন্তু ধনেপাতাটা একটু হালকা হালকা একটু হয়ে গেছে আর কি। ওই যে বাসন গোছাচ্ছিলাম তখনই আর কি অল্প একটু পুড়ে গেছে, পুড়ে বলতে পুরাটাও ভুল হবে বললে, মানে একটু হালকা একটু কড়া লাল হয়ে গেছে আর কি। তো চলো মানে ধনেপাতার বড়া হয়ে গেছে, আর এখন ভিডিওটা কেন শেষ করে দেবো না, না একটা কথা মনে হয়েছে, এখন ভিডিওটা শেষ করবো না, দেখাবো হচ্ছে মানে আমার মেয়ে চিপস দেখাবে কতগুলো। এই দেখো মানে ওর বাবা এনেছিল আর কি অতগুলো চিপস, তাই ভাবলো আর কি দেখাচ্ছি আর কি তোমাদেরকে, মানে মানে ভাবলাম দেখাবে নাকি বলো, দেখাবো আর কি, তাই ভাবলাম চলো দেখাও আর কি ভিডিওতে। তো দেখো মানে আর ওর বাবাকে আমি কী বলি বলো তো, মানে যে এতগুলো নিয়ে আসার কি দরকার ছিল, বলছিল কি তাকুক না, মানে যখনই খাবে মন চাবে আর কি মানে খেয়ে নেবে। আর সবসময় মানে এই কাজই করে, যখনই যাবে দোকানে চিপস নাহলে চকলেট বিস্কিট ওদের জন্য আর কি মানে গড়ে এনে স্টক করে রেখে দেবে, মানে যখনই মন চাবে আর কি খাবে। আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, একটা করে লাইক কমেন্ট করতে পারো। তো চলো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।